नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সয়াবিন রান্না করব। আলু দিয়ে এভাবে সয়াবিন রান্না করলে খুবই ভালো লাগে। এছাড়াও এটা ভাত, রুটি, নান, পুরি সব কিছুর সাথেই খাওয়া যায়। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আমি এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। দেখো বড় এক প্যাকেট সয়াবিন নিয়েছি। এত সয়াবিন আমার লাগবে না, তো এর থেকে আমি কিছুটা সয়াবিন নিয়ে নেব। প্রথমে মুখটা কেটে আমি একটা বাটিতে কিছুটা সয়াবিন ঢেলে নেব। তো কিছুটা সয়াবিন আমি নিয়ে নিয়েছি, আর প্যাকেটে সম্পূর্ণ সয়াবিনগুলো আমি রেখে দিয়েছি। ওগুলো পরে অন্য সময় ব্যবহার করব। একটা গাবলায় কিছুটা পরিমাণ সয়াবিন আমি নিয়ে নিয়েছি এবং এই সয়াবিনগুলোকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং সয়াবিনগুলো কড়াইতে আমি ঢেলে দিচ্ছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। সয়াবিনটা সিদ্ধ হয় সেরকম জল দিতে হবে, নিজে বুঝে সেটা জল দিতে হবে। এবং জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সব জায়গায় জলটা লাগিয়ে এবার আমি একটু ঢেকে দিচ্ছি। দেখো 2 মিনিট 3 মিনিট জাল দেওয়ার পরে এরকম একটু ফেনা মতন হয়ে গেছে, বুঝতে হবে আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এবং সয়াবিনটাকে এবার আমি কড়াই ধরে নামিয়ে নিচ্ছি একটা গামলার ভিতরে। আর এই গরম জলটা একটু আমি ছেঁকে ফেলে দিচ্ছি। আর এর ভিতর আমি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। ঠান্ডা হওয়ার জন্য আমি 2 মিনিট মতো রেখে দেব। আর এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নেব। একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে, আর এভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা ছাড়িয়ে আমি সয়াবিনগুলোকে সব তুলে নেব। একটা থালায় আমি সব সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নিয়ে এবার আমি সয়াবিনের ভিতরে কিছুটা উপকরণ আমি মেশাবো। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ, একটু আদা রসুন বাটা, এবার দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু তেল। তবে আমি সব কিছুকে মেখে নেব। মেখে আমি 2 মিনিট মতো রেখে দেব। আর এদিকে কড়াইটা বসিয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চারিদিকে। দিলাম সেটা আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। ব্যাস 2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে একটু কালারটা চেঞ্জ হলেই আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে। এটাকে আমি তুলে নিয়েছি। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি একটু হালকা ভেজে নেব। নেড়ে নিচ্ছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভাজবো। 2-5 মিনিট মতন ভেজে নেব। যত সময় না লাল লাল হবে তত সময় আমি একটু নেড়ে চেড়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি 2-5 মিনিট মতন আলুটাকেও ভেজে নিয়েছি। দেখো আলুটার কালারও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও নামিয়ে নেব। একটা বাটিতে আমি আলুগুলোকেও নামিয়ে নিচ্ছি। দেখো আলুগুলো আমার নামানো হয়ে গেছে। এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনটা যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। একটু তেলের ভিতর নেড়ে চেড়ে নেব 2 মিনিট মতো। 2 থেকে 5 মিনিট মতন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু তেলের সাথে গড়াগড়ি দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। তো তেলটা সব শুকিয়ে গেছে, যেহেতু সয়াবিনে খুব তেল টানে তাই
একটু তেল নেই, আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব। এভাবে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আর এর ভিতরে আমি আরও কিছু উপকরণ দেব। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু টমেটো বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় তত সময় আমার নাড়তে থাকতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত সময় না তেল ছাড়তে শুরু করছে তত সময় আমার জাল দিতে হবে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, প্রায় তেল ছাড়তে শুরু করেছে। এবার সুন্দর একটা কালার চলে আসছে। আমি এবার যে আলু সয়াবিন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম একটু লবণ, এবার সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম। আলু সয়াবিনগুলো সব দিয়ে দিয়েছি। আর যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি দেবো না। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, ভালো গলেনি, তাই আলুটা সিদ্ধ হয় এবং সয়াবিনটা ভালো রান্না হয়। তার জন্য আমি পরিমাণ মতন জল দেবো, একটু বেশি জল দেব। এবং জলটা যখন শুকিয়ে গামাখা হবে তখন আমি নামিয়ে নেব। অনেকক্ষণ জাল দিতে হবে, প্রায় 10 মিনিট মতন। তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর দেখো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে জাল উঠে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এবং লবণ হলুদটা নিজেদের আন্দাজ মতন দিতে হবে। কালার দেখে হলুদটা দেবে এবং টেস্ট করে দেখবে লবণে কী পর্যন্ত হয়েছে, তারপরে লবণটা দিতে হবে। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। তো এবার আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু প্যাকেটের মশলা দিলাম আর একটু গরম মশলা দিলাম। তোমরা চাইলে শুধু গরম মশলা দিলেও হবে। তো দেখো আমার রান্না একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা থালায়। আর রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে এবং সবাইকে খাওয়াবে, খুব ভালো লাগে। আর আমার পাশে থাকবে, ভিডিওটা কেমন লাগলো জানাবে আর কমেন্ট করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো।